জীবনে প্রথম একসাথে খেলা দেখতে গেলাম এবং হেড চ্যালেঞ্জ করে বয়ফ্রেন্ড পেল একটা গিফট। আমার ডেইলি ব্লগ অনে সবাইকে এত এত ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8:30টার মতো বাজে। আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং অনেকগুলি হেলদি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন বাজে 12:30টার মতো। এখন আমি দুপুরের রান্না করতে এসেছি। আজ দুপুরে রান্না করব কচুরমুখী আলু আর শিং মাছ দিয়ে কচুরমুখীটা বেশ ভালো লাগে। আর সাথে একটুখানি ভাজি করব। আর ভাজির এই বরবটিটা আমি 2-3 দিন আগে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট আলুটাই কেটে নিলাম। শিং মাছ দুইটা ভেবেছিলাম আস্তই রান্না করব, বাট পরে ভাবলাম এটা দেখতে খুব একটা ভালো লাগবে না, তাই মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যদিও আমরা বাসায় 2 জন মানুষ, তারপরেও এটা কেটে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিই। আর ঘুম দিয়ে উঠেই দেখি প্রায় 4:30টার মতো বেজে গিয়েছে। আজ আমরা দুজন একটু বেরোবো ডাকবাংলায়। আমাদের টুকটাক কিছু কাজ আছে। টুকটাক কাজের মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, যেটা হলো আমার বয়ফ্রেন্ডের বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু ওষুধ কিনতে হেরাজ মার্কেট যাচ্ছি। আর এই তো আমরা রেডি হয়ে গেট লক করে বাসা থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি ডাকবাংলার দিকে। তবে আজ বাইরে অনেক বেশি গরম, মানে বাসা থেকে বেরোতেই বুঝতে পারছি বাইরে অনেক বেশি গরম হবে। বাসা থেকে বেরোতেই ঘেমে একাকার হয়ে গিয়েছি। বাসা থেকে বেরিয়ে 7 রাস্তা থেকে আমরা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিচ্ছিলাম। এই গরমের দিনে লেবুর শরবত খাওয়া তো মাস্ট। আর লেবুর শরবত খাওয়ার সময় দেখি একটা মামা এখানে মশা মাছি স্প্রে করতে আসছিল, যেটা আমার খুবই বিরক্ত লাগে। মানে এই শব্দ বা এই স্মেলটাই আমার এত বাজে লাগে। 7 রাস্তা থেকে লেবুর শরবত খাওয়ার পর আমরা রিক্সাতে করে চলে এসেছি ডাকবাংলা। আর ডাকবাংলায় নেমে বাকিটুক হাঁটু করে চলে আসলাম হেরাজ মার্কেট। আমার বয়ফ্রেন্ডের বাবা অর্থাৎ শ্বশুর মশাইয়ের জন্য এখান থেকে অনেকগুলি ওষুধ নিয়ে নিচ্ছিলাম। তারপর ডাকবাংলায় জুয়েলার্সে অনেকগুলি কাজ ছিল, সে কাজগুলি করে ভাবলাম এখনও যেহেতু সন্ধ্যা হয়নি, তাই একটু হাদিস পার্ক দিয়ে হেঁটে আসা যাক। যেই ভাবা সেই কাজ, আমি আর আমার বয়ফ্রেন্ড চলে আসলাম হাদিস পার্কে। এসে দেখি এখনও সন্ধ্যা হতে অনেক বাকি, অনেক রোদ রয়েছে। তাই বয়ফ্রেন্ডকে বললাম এখান থেকে আমাকে অনেকগুলি ছবি সুন্দর সুন্দর ভিডিও করে দাও। বয়ফ্রেন্ড আমাকে এখান থেকে অনেকগুলি সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দিল। ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ফুলও এনে দিয়েছিল। আর এই গন্ধরাজ ফুলের ঘ্রাণটা যে আমার কি ভালো লাগে। আর এই তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করে বাসার দিকে যাব। তখন এই সাইডটাতে এসে দেখি আজ খেলা ছিল বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। আর খেলা আমার একদমই পছন্দের না, তারপরেও ভাবলাম কেননা এসেছি যখন তখন খেলাটা দেখেই যাব। আর এইখান দিয়ে ঘোরাঘুরি করতে করতে এই সাইডটাতে দেখি এইখানে হেড চ্যালেঞ্জ করে একটা গিফট পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম বয়ফ্রেন্ডকেও একটু ট্রাই করতে পাঠাই। বয়ফ্রেন্ড তো একবারেই রাজি হয়ে যায়। আর সেও দাঁড়িয়ে পড়ে বিশাল লম্বা লাইনে দাঁড়ানোর পর আমি এখান থেকে একা একা এত বোর হচ্ছিলাম। এই সাইডটাতে ওই সাইডটাতে ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম কখন লোক কমবে আর আমার বয়ফ্রেন্ড এইখানে হেড চ্যালেঞ্জ করে একটা গিফট পাবে। ফাইনালি হেড চ্যালেঞ্জে আমার বয়ফ্রেন্ড উইনার হয় এবং সে পেয়ে যায় একটা গিফট। আর গিফটটা হচ্ছে ক্লিয়ার শ্যাম্পুটা আমার বেশ ভালো লাগে, তবে গিফট পেয়েছি এটা তো অনেক বেশি খুশির ব্যাপার। আমার বয়ফ্রেন্ড তো মহা খুশি। আর এই তো সে খুশি হওয়ার কারণে আমাকে বললো চলো আমরা একটু লেবুর শরবত খেয়ে আসি। আর এই তো লেবুর শরবত সাথে এখানে টুকিটাকি কিছু খাবার কিনে আমরা এখানে বসে বসে খেলা দেখছিলাম। আর আমার খেলা দেখতে এমনিতেই খুব একটা ভালো লাগে না, বা খেলায় আমার মনোযোগ একদমই থাকে না। তারপরেও বয়ফ্রেন্ড যেহেতু সাথে রয়েছে খেলাটা বেশ এনজয় করলাম। খেলা শুরু হওয়ার আগের মোমেন্টগুলো আমার বেশ ভালো লাগে, তবে খেলা দেখতে আমার অনেকটাই বোরিং লাগে। জাস্ট গোলটা আমার ভালো লাগে। তবে খেলার প্রথম দিকের এই যে সবাই সুন্দর করে আসে বা সুন্দর সুন্দর মোমেন্টগুলো, আমার এইগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই তো আমরা এখানে দুজনে মিলে অনেক গল্প করছিলাম এবং টুকটাক খাবার দাবার খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম। খেলা দেখতে দেখতে আমাদের প্রায় 9:30টার মতো বেজে যায়। আর এখন আমরা বাসার উদ্দেশ্যে বের হয়েছি। তবে বাসার জন্য এখান থেকে টুকটাক কিছু সবজি নিয়ে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে করতে অনেক
অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এই যে আমি এখানে একটু রান্না করছিলাম চিকেন, এটা দেশি চিকেন। আর চিকেনটাকে আমি এখানে বেশ সুন্দর করে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, যাতে এসে আর খুব একটা প্রবলেমে পড়তে না হয়। আর এই তো এখানে আমি চিকেনটাকে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন 12টার মতো বাজে। এখন আমি গান চালিয়ে সকালের জন্য সবজি কাটছিলাম। সবজি কাটতে কাটতে ব্লগটিও এই পর্যন্ত রাখি। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। বাই।